أعوذ بالله من الشيطان الرجيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جنوبهم إلى آخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة جسد للصوم أو كما قال عليه الصلاة والسلام. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. الله رب العالمين দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পবিত্র জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেন ওই রব্বে করিমের দরবারে সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের মধ্য থেকে আরেকটি নিয়ামত হলো আমরা সবাই মাহে রমজান এরকম নিয়ামতপূর্ণ একটি মাস পেয়েছি। এই মাসের মধ্যে আবার জুমার নামাজ আদায় করতে আসি, এই জন্য আবার দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো মাহে রমজান আস্তে আস্তে ধারাবাহিকভাবে চলে যাইতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান আপনাকে আমাকে দেওয়ার মাধ্যমে যে সমস্ত জিনিস আমাদেরকে গ্রহণ করা দরকার ছিল, যে সমস্ত জিনিস থেকে আমাদের বিরত থাকা দরকার ছিল, এই সমস্ত কাজ আমরা কতটুকু করতে পারলাম বা করতেছি, এটা আমরা সবাই নিজেকে নিজে প্রশ্ন করলেই পেয়ে যাই। তার মধ্য থেকে আজকের কথা একেবারেই সংক্ষিপ্ত, দুই একটি কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হলো যাকাত। মালের কি দিতে হয়? যাকাত দিতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, হে দুনিয়ার ইমানদার মুসলমান, রব্বে করিমের পয়গম্বর বলেন সমস্ত মালের যেরকম ভাবে যাকাত আছে ঠিক তেমনি ভাবে শরীরের যাকাত রব্বে করিমের পয়গম্বর বলেন রোজা। শরীরের যাকাত কি? রোজা। তো শরীরের যাকাত যদি আমরা সঠিকভাবে আদায় করতে চাই তাহলে আমাদের মাহে রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করা লাগবে। ঠিক তেমনি ভাবে পক্ষান্তরে আমরা যদি মালের যাকাত আদায় করতে চাই তাহলে মালের যাকাত পরিপূর্ণভাবে যখন আদায় করবেন তখন ওই মালটা পবিত্র হবে। যেরকম ভাবে শরীরের যাকাত পরিপূর্ণ আদায় করতে হইলে আমাদের মাহে রমজানের 30টি বা পুরা মাস রোজা রাখা লাগে, ঠিক তেমনি ভাবে মাল পরিশুদ্ধ পবিত্র করার জন্য মালের কি
দিতে হবে, যাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين إن مكناهم في الأرض وأقاموا الصلاة وآتوا الزكاة। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম অসংখ্য আয়াতে কারীমার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, রব্বে কারীম জানায় তোমাদের জন্য নামাজ যেরকম ফরজ, ঠিক তেমনি ভাবে মালের যাকাত আদায় করা, মালের যাকাত আদায় করা রব্বে কারীমের তরফ থেকে ঠিক তেমনি ভাবে ফরজ। তার বুঝা গেল নামাজ আমাদের জন্য কি, নামাজ আমাদের জন্য কি ফরজ। ঠিক তেমনি ভাবে সম্পদ, মাল সম্পদের যাকাত আদায় করা এইরকম ভাবেই আমাদের উপরে রব্বে কারীম কি করেছেন, ফরজ করেছেন। কিন্তু আমরা মনে করি নামাজ আমাদের জন্য রব্বে কারীম ফরজ করেছে, কিন্তু যাকাত আমরা ফরজ তো দূরের কথা নফল মনে করি না। এই জন্য রব্বে কারীম জানায় দেয়, নামাজ যেই রকম ভাবে গুরুত্ব দিয়ে ফরজ আমরা আদায় করি, ওই রকম গুরুত্বের সহিত রব্বে কারীম প্রত্যেক জায়গায় নামাজের সাথে সাথে যাকাতের আলোচনা করেছেন। তাহলে বুঝা গেল নামাজের যেরকম গুরুত্ব আছে, ঠিক তেমনি ভাবে মালের যাকাত আদায় করা লাগবে, ঠিক ওই রকম ভাবে গুরুত্ব দিতে হবে। এই জন্য আমাদের নামাজ যেরকম ফরজ মনে করি, যাকাতও কি করতে হবে, ফরজ মনে করতে হবে এবং বিশ্বাস করতে হবে। এই যাকাত যদি কেউ অস্বীকার করে, ওই মানুষ, ওই বান্দা কখনো কি হবে না, ঈমানদার থাকতে পারবে না। নামাজ অস্বীকার করলে ওই ব্যক্তি যেমনি ভাবে সে ঈমানদার থাকে না, ঠিক যাকাতের বিধানকে কেউ যদি অস্বীকার করে, ওই ব্যক্তিও কি থাকবে না, ঈমানদার থাকবে না। এই জন্য মাহে রমজান এই যাকাতের বিষয়গুলো আমাদের খেয়াল করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন যাকাতের উপমা কেমন হইতে পারে। আল্লাহ তাআলা বলেন, কামাসালিল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে দেখবা একজন ব্যক্তি যদি একটা সবজি বা একটা রোপণ, একটা গাছ লাগায়, ওই গাছের ভিতরে দেখা যায় অনেক রকমের ফল ধরে। আল্লাহ রাব্বুল আলামিন উপমা দেয় কোরআনে হাকিমের মধ্যে, কোন বান্দা 60টি এরকম ভাবে বীজ রোপণ করলো, প্রত্যেকটি বীজের ভিতরে আল্লাহ তাআলা 100 বীজের দানা রব্বে কারীম দান করবে। ঠিক তেমনি ভাবে এই সমস্ত বান্দা-বান্দী যাকাতের সঠিকভাবে যাকাত আদায় করবে। আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মধ্যে বুঝান, একটি টাকা যেই বান্দা যাকাত আদায় করবে, ওই বান্দা একটি বীজ রোপণ করলো, আল্লাহ তাআলা এই বীজের ভিতরে 100টি দানা রব্বে কারীম দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই 1 টাকা দান করলে আল্লাহ তাআলা 100 টাকা রূপান্তরিত করে দিবে। তাহলে আমরা যদি এই যাকাতের মধ্যে 60 টাকা দান করি, তাহলে 60টাতে আমাদের 700 গুণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় কি করবে, দান করবে। এই জন্য আমাদের মালের কি করতে হবে, যাকাত আদায় করা লাগবে। আমরা তো মাল সম্পদ হইলে যাকাত দিতে চাই না। আল্লাহ তাআলা অন্য আয়াতে কারীমার মধ্যে বলেন, মাল সম্পদ এটা যে আমাদের সৌন্দর্য মজা লাগে, আমরা টাকা বাহির করতে চাই না। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। হে দুনিয়ার মানুষ, তোমাদের সন্তান, তোমাদের মাল সম্পদ এই দুনিয়ার জন্য চাকচিক্য এবং সুন্দর হয়। কি হয়, সুন্দর হয়। ঠিক তেমনি ভাবে এই মাল, এই সম্পদ, এই সন্তান, এই দুইটা জিনিস আবার কি হয়, ফিতনার কারণও হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন মানুষের মাল সম্পদ হওয়ার সময় অনেক সময় দেখা যায় মালের কারণে, ভেজাল হওয়ার কারণে সেই ব্যক্তি মানুষের কাছে লাঞ্ছিত হয়। ঠিক তেমনি ভাবে
ছেলে সন্তানের কারণে পিতা মাতা দুনিয়াতে লাঞ্ছিত হয় কি হয় না? হয়। এই জন্য আল্লাহ তাআলা মালের যাকাত দিতে বলেছেন। মালের যাকাত দিলে লাভ কি? দুইটি লাভ। এক নাম্বার লাভ হলো মালটা কি হবে? পবিত্র হবে। কি হবে ভাই? মাল কি হবে? পবিত্র হবে। নাম্বার 2 হলো যাকাত দিলে মাল কমে না। যাকাত দিলে আল্লাহ তাআলা বলেন মাল কি হয়? বাড়ে বাড়ে। আর দুনিয়ার মানুষ জানে সুদের টাকা লাগাইলে কি বাড়ে? টাকা বাড়ে। আল্লাহ তাআলা বলেন وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله আল্লাহ রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ যারা সুদের টাকা জমিনের মধ্যে লাগাইলে সুদের টাকা বৃদ্ধি হইতে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, অথচ আল্লাহ তাআলা বলেন আমার নিকটে সুদের টাকা কখনোই বাড়ে না। রব্বে কারীম জানায় দেয় যে সমস্ত বান্দা বান্দি ওমা তাইতুম মিন যাকাতি তুরিদুনা ওয়াজহাল্লাহ, আমি রব্বে কারীমের রযাবন্দি হাসিল করার জন্য আমি রব্বে কারীমের ইচ্ছা অনুযায়ী যেই বান্দা বান্দি মাল সম্পদের যাকাত আদায় করবে আমি রব্বে কারীম এই সমস্ত মালের যাকাত আদায় করার কারণে এই মালের মধ্যে এত বৃদ্ধি করব, এত বৃদ্ধি করব বান্দার কল্পনায় আসবে না। তাহলে বুঝা গেল যারা যাকাত আদায় করবে আল্লাহ তাআলা তার মালকে কি করে দিবে? বাড়া দিবে। আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল মুযইফুন, আমি রব্বে কারীম ওই মালকে এরকম ভাবে দ্বিগুণ দ্বিগুণ করে দিব। এই জন্য মালের যাকাত আদায় করা লাগবে। এই জন্য যাকাত আদায় করব। মাল যাকাত আদায় করার শর্ত হলো কারো যদি 1 লক্ষ টাকা থাকে ওখান থেকে 2,500 টাকা কি করতে হবে? যাকাত দিতে হবে। এখন কে যাকাত দিবে? এই যাকাত আদায় করার জন্য শর্ত হলো মনে করেন আজকে এই রমজান মাস, আজকে থেকে আগামী রমজান পর্যন্ত আমার কাছে যদি এরকম 5 লক্ষ টাকা থাকে বা মাঝখানে কমে গেছে আবার শেষ মুহূর্তে 4 লক্ষ বা 5 লক্ষ দাঁড়াইছে, তাহলে এই 5 লক্ষ টাকা আমাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে। এখন আজকে আমি মালিক, 1 বছর পরে আমি একবারে ফকির হয়ে গেলাম বা 1 বছর হওয়ার আগে 6 মাস পরে আমি ফকির হয়ে গেলাম, তাহলে আমাকে যাকাত দিতে হবে না। যেরকম ভাবে যাকাত দিতে হয় ব্যবসায়ী মালের উপরে, যেরকম ভাবে বিভিন্ন জিনিস থাকে আমাদের বেচা কিনা, আমরা জমি ক্রয় করি ওটা আমরা বিক্রি করব ব্যবসার নিয়তে, এরকম জমির উপরে কি দিতে হবে? যাকাত দিতে হবে। এরকম গবাদি পশু আছে এই সমস্ত জিনিসের উপর কি দিতে হবে? যাকাত দিতে হবে। এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো যে আমাদের ব্যবসায়ী মাল, বিভিন্ন মাল 1 বছর অতিবাহিত রমজানেই যাকাত দিতে হবে এরকম কোনো কথা নাই। তবে অনেকে রমজানে যাকাত দেয় হিসাবটা সহজ করার জন্য এবং সেটা সওয়াবের বেশি আশা। আল্লাহ তাআলা যারা এই আশা করছে তাদের যেন বেশি বেশি কি করে? আল্লাহ তাআলা সওয়াব দান করে এবং যাকাত যেন সবাই আমরা সঠিকভাবে আদায় করতে পারি ইনশাআল্লাহ। সময় সংক্ষিপ্ত, এইজন্য আমরা খেয়াল করব যাদের টাকা পয়সা ধন সম্পদ আছে সবাই আমরা হিসাব করব। হিসাব করে যত টাকা যাকাত আসে পরিপূর্ণভাবে যাকাত দিব তো ইনশাআল্লাহ। যাকাত না দিলে কি ক্ষতি? একটা কথা শুনে শেষ করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত বান্দা বান্দি যাকাত আদায় করবে না, সম্পদের যাকাত